এই সময় আপনি অ্যাগ্লোনিমাতে কেমন কেয়ার করবেন, অর্থাৎ গরম শুরু হয়েছে, এই সময় অ্যাগ্লোনিমায় কেমন কেয়ার নেবেন। এবং এই অ্যাগ্লোনিমায় সুন্দরভাবে ফুলও আসছে, হয়তোবা অনেকের কাছে আপনারা দেখতেও পাচ্ছেন। আমার অ্যাগ্লোনিমাতেও কিন্তু অনেকগুলি ফুল এসছে ও অনেকগুলি ফুল রয়েছে এই অ্যাগ্লোনিমায়। ফুল আসার পর অ্যাগ্লোনিমায় কি কি করণীয় এবং অ্যাগ্লোনিমা গাছকে কেমন যত্ন নিতে হবে, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমি আগে একটি অ্যাগ্লোনিমার ওপর A to Z কেয়ারের ভিডিও দিয়েছিলাম। এখানে আমি A to Z কেয়ার বলবো না, এখানে অ্যাগ্লোনিমার গ্রীষ্মকালীন কিছু কেয়ার এবং তার সঙ্গে এই ফুল এসছে, সুন্দর দেখতে লাগছে গাছটিকে, এরপরে কি করণীয় এই কেয়ার দুটি নিয়ে আলোচনা করব। তো গ্রীষ্মকালে শুরু হয়েছে, তো এই সময় অ্যাগ্লোনিমাকে কীরকম জায়গায় রাখবেন। সবসময় অ্যাগ্লোনিমা কিন্তু ব্রাইট লাইট খুব পছন্দ করে, তাই এমন জায়গাতেই রাখুন যেখানে ব্রাইট লাইট কিন্তু এর গায়ে পড়বে, কিন্তু রোদ্দুর যাতে না পড়ে সেরকম জায়গায়। হ্যাঁ, যদি 1 ঘন্টার সকালে রোদ্দুর উঠছে, সেই সময় 1 ঘন্টার রোদ্দুর পড়ছে, তাতে কিন্তু এর কোনো রকম ক্ষতি হবে না। সেরকম জায়গায় আপনি অনায়াসেই রাখতে পারেন। এবং তার পরবর্তী যাতে অতিরিক্ত রোদ এর গায়ে এই গরমের টাইমে না পড়ে, সেই খেয়ালটা আপনাদেরকে কিন্তু রাখতে হবে। তাই এমন জায়গায় রাখুন যেখানে একদম ব্রাইট লাইট এর গায়ে পড়বে, তাহলে কিন্তু অ্যাগ্লোনিমা খুব সুস্থ থাকবে, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর আপনারা যারা আগের আমার অ্যাগ্লোনিমার ওপরে একটি ভিডিও দেখেছেন, তারা দেখেই বুঝতে পারছেন সেই অ্যাগ্লোনিমার পরিবর্তে এই অ্যাগ্লোনিমার গ্রোথ কতটা সুন্দর হয়েছে। কারণ সেই অ্যাগ্লোনিমাটি একটু ছোট ছিল, এখন তার 8 মাসের ওপর ডিফারেন্সে এই রকম গ্রোথ এসছে। এই সুন্দর কেয়ার টিপসগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আপনাদের অ্যাগ্লোনিমাতেও কিন্তু এরকম সুন্দর রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তাই অ্যাগ্লোনিমাকে এমন জায়গায় রাখুন যেখানে একদম ব্রাইট লাইট রয়েছে এবং হাওয়া বাতাস সমস্তটা খেলছে, সেরকম জায়গায় রাখার চেষ্টা করুন, তাহলে অ্যাগ্লোনিমা কিন্তু খুব ভালো থাকবে। হ্যাঁ, খেয়াল রাখবেন এই গরমে যাতে এর গায়ে অতিরিক্ত রোদ যাতে না পড়ে, তাহলে অ্যাগ্লোনিমার পাতা কুঁকড়ে যাবে এবং পাতাগুলি জ্বলে যেতে পারে। তাই জন্য অ্যাগ্লোনিমাকে এই ব্রাইট লাইট যুক্ত জায়গাতেই রাখার চেষ্টা করুন। এবারে সেকেন্ড রিকোয়ারমেন্টের মধ্যে থাকছে ওয়াটার রিকোয়ারমেন্ট। এই গরমে অ্যাগ্লোনিমাকে কেমনভাবে জল দেবো। প্রথমত খেয়াল রাখতে হবে গাছের গোড়া যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু জল দেব না। অর্থাৎ প্রয়োজন হলে গাছের গোড়ায় আঙুল দিয়ে দেখে নিন, যদি ওপরের মাটির বেশ এরকম শুকনো রয়েছে, ঝুরঝুরে রয়েছে, তবেই কিন্তু গাছে জল দিন, নচেত নয়। অতিরিক্ত জলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যায়, তাই এই খেয়ালটা রাখতে হবে। অর্থাৎ বুঝে জল দিতে হবে, ব্যালেন্স ওয়াটারিং কিন্তু খুবই প্রয়োজনীয়। এবং তার সঙ্গে এই গরমে আমরা গাছের গোড়ায় জল বুঝে ব্যালেন্স ওয়াটারিং করব এবং তার সঙ্গে এই পাতায় ভালো করে জল স্প্রে করে দেবো। তাতে কিন্তু গাছ থাকবে খুব সুস্থ এবং পাতাগুলি থাকবে একদম ফ্রেশ তরতাজা। তো এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে। অন্তত সপ্তাহে 2-3 দিন পর চেষ্টা করবেন জল স্প্রে করার পাতায়। গাছের গোড়ায় জল না দিতে হলেও পাতায় কিন্তু জলটা স্প্রে করবেন, তাতে গাছ এই গরমে কিন্তু থাকবে বেশ সুস্থ। আরেকটি রিকোয়ারমেন্ট গরমের ক্ষেত্রে, বিশেষত এই যে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, গরম পড়তে শুরু করেছে, এই সময় কিন্তু গাছে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয়। তো এই খেয়ালটা রাখতে হবে। এর জন্য যদি আপনার কাছে পোকামাকড় দেখতে পান, তবে হালকা যে কোনো ধরনের পেস্টিসাইড মাসে 1 বার ব্যবহার করবেন, তাতে এই গাছটি ভালো থাকবে। আর যদি কোনো পোকামাকড়ের উপদ্রব না থাকে, তাহলে পেস্টিসাইড ব্যবহার করবেন না। আপনি 15 দিনে 1 বার নিম তেল কিংবা ভালো যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু একে স্প্রে করে দেবেন এবং নেক্সট ডেতে পাতাগুলি আবার ভালো পরিষ্কার জলে ধুয়ে দেবেন, তাহলে গাছ থাকবে কিন্তু খুব তরতাজা। এই গরমে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব, ছত্রাকের উপদ্রব কিন্তু এর হবে না। এই সময় ওয়েদার চেঞ্জে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন গাছে। তাই অ্যাগ্লোনিমাতেও মাঝে সাঝে কিছু কিছু সময়ে সেই খেয়ালটা করা যায় যে এর গায়ে কিছু ছত্রাক কিংবা কিছু পোকার উপদ্রব হয়েছে, সেখানে আপনারা এই কাজটি করবেন, তাহলেই কিন্তু এই গরমেও আপনার গাছ কিন্তু থাকবে ভীষণ তরতাজা এবং সুস্থ। দেখেই বুঝতে পারছেন
পাচ্ছেন গাছটি কতটা হেলদি রয়েছে। আগে যে অ্যাগ্লোনিমাটিকে দেখেছেন তখন 8 মাস আগে খুবই ছোট, এবং সেই অ্যাগ্লোনিমাকে দেখেছেন, আর এই অ্যাগ্লোনিমার মধ্যে কিন্তু অনেকটা গ্রোথ চলে এসছে, এবং দেখেই বুঝতে পাচ্ছেন অ্যাগ্লোনিমাটি কত সুস্থ রয়েছে। একে কিছুদিন পর রিপোর্টেরও প্রয়োজন হবে, সেই সময় এর ভিডিও আমি অতি অবশ্যই দেব। তো এবারে আসি অ্যাগ্লোনিমায় এরকম সুন্দর ফুল দেখার পর আমাদের কি করণীয়। অ্যাগ্লোনিমায় সাধারণত এই ফুলটি বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতেই লক্ষ্য করা যায়, আর এই ফুল কিন্তু গাছে অনেকগুলি করেই আসে। যেমন আমার এই গাছটিতেও রয়েছে আরও দুটো, এবং তার সঙ্গে আরও ছোট ছোট অনেকগুলি, এই যে আরেকটি বেরোচ্ছে, এই একটি, এবং তার সঙ্গে এইখানেও আরও একটি দুটি রয়েছে, এই যে আরেকটি বেরোচ্ছে নতুন, এবং তার সঙ্গে আরও কয়েকটি বেরিয়েছে, এই যে, আর তার সঙ্গে আমি আরও কিছু কেটে দিয়েছি। এখানে এই গাছটিতেই রয়েছে প্রায় 5-6টি অ্যাগ্লোনিমার ফুল। দেখতে তো খুব সুন্দর লাগছে, এবং যখন প্রথম হয় সেটা দেখতে আরও আনন্দের হয়ে থাকে। যাদের গাছে প্রথম এই অ্যাগ্লোনিমার ফুল এসছে তারা তো খুবই আনন্দিত হবেন। কিন্তু এই অ্যাগ্লোনিমার ফুল আমরা রাখবো নাকি ছেটে ফেলে দেব, নাকি এটা রেখে দিলে বেশি উপকার হবে, এই প্রশ্ন কিন্তু অনেকের মাথাতেই ঘোরাফেরা করে। তো সেরকম এই অ্যাগ্লোনিমার ফুল রাখাটা কতটা উচিত অনুচিত সেই নিয়ে এবারে ডিসকাস করব। এই অ্যাগ্লোনিমা সাধারণত ফুল দেয় এই সময়, অর্থাৎ একদম গরমের শুরুতে। কিন্তু এই অ্যাগ্লোনিমার ফুল, এটা আমার ব্যক্তিগত মতামত, রাখাটা দরকার হয় না। এর পরিবর্তে অ্যাগ্লোনিমার ফুলটিকে যদি ছেটে দেওয়া হয় তাহলে অ্যাগ্লোনিমা গাছ থাকে বেশি সুস্থ। অনেক সময় খেয়াল করবেন এরকম অ্যাগ্লোনিমায় অসংখ্য ফুল আসে, এবং ফুল আসার পর এই অ্যাগ্লোনিমা গাছটিতে অনেক সময় দেখা যায় দুর্বলতা, এবং তারপর অ্যাগ্লোনিমা গাছটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এটা কেন হয়? অ্যাগ্লোনিমা গাছে এরকম সুন্দর হেলদি গাছে অ্যাগ্লোনিমাতে ফুল দেখতে পাওয়া যায়, এবং সেটা কিছুদিন যাওয়ার পর আবার কিছু কিছু সময় অ্যাগ্লোনিমা খুব ছোট্ট এবং তাতে তেমন গ্রোথ নেই, তারপরেও কিন্তু এরকম ফুল লক্ষ্য করা যায়। এই দুটি কারণে ফুল লক্ষ্য করা যায়। এক হচ্ছে ভালো গ্রোথ থাকলে গাছে, অর্থাৎ সুন্দর সমস্ত কিছু একদম পরিপূর্ণ থাকলে অ্যাগ্লোনিমাতে তবে ফুল দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু সময় ব্যতিক্রমভাবে গাছ তেমন হেলদিও নয়, তেমন বৃদ্ধি নেই, তারপরেও লক্ষ্য করা যায় ফুল এসছে। এই ঘটনা দুটি ঘটে থাকে, আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। তো এই অ্যাগ্লোনিমায় ফুল আসার পর আমার ব্যক্তিগত মতামত বলবো, রাখার কোনো দরকার নেই, এটাকে কেটে ফেলাই ভালো। তাতে গাছ নিজের এই সবুজ পাতাটাকে সুন্দরভাবে ভরিয়ে তুলতে বেশি সক্ষম হয়। কারণ এই ফুলটি হয়, তারপর সেটা শুকনো হতে সময় লাগে, তাতে গাছের শক্তি ব্যয় করে গাছ এই ফুলটাকে ফুটতে এবং ফুলগুলোকে শুকনো করতে। তার পরিবর্তে যদি আমরা নিজেরা এই গাছটিকে থেকে এই ফুলগুলিকে ছেটে ফেলি তাহলে গাছ বেশি সুন্দরভাবে নিজের পাতাকে মেলে ধরবে এবং আরও ভরে তুলবে এই গাছটি। তো এই ফুলগুলি আমি কেন রেখেছি? তাহলে এটা ভিডিও পারপাসে আমার রাখা, না হলে আমি আগেই ছেটে ফেলতাম। এই ভিডিওটা করার জন্য এই ফুলগুলিকে আমি হতে দিয়েছি, তাতে আপনাদের দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমি যদি আগেই ছেটে ফেলতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম না এবং বোঝাতে আমার অসুবিধা হতো। তাই এই গরমের এই বেসিক কেয়ারগুলোর সঙ্গে এইটাকে খেয়াল রাখবেন যে ফুলটি আসছে কিনা। যদি ফুলটি আসে তাহলে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এটা কেটে ফেললে অ্যাগ্লোনিমা থাকে বেশি সুস্থ। হ্যাঁ, ফুলটি আপনারা হতে দিতে পারেন আপনাদের ভালো লাগার জন্য, কিন্তু তারপর কিছুদিন পরই এটা কেটে ফেলা উচিত, সেটাকে শুকনো হতে দেওয়ার বদলে। তো এইভাবে অ্যাগ্লোনিমায় কিন্তু কেয়ার করতে হবে। এবারে দেখাই আপনি এই ফুলগুলিকে কোথা থেকে কেটে ফেলবেন। এই ফুলগুলিকে একদম নিচ থেকে কেটে দেবেন, তাতে অ্যাগ্লোনিমা কিন্তু খুব সুস্থ থাকবে। এই যে ফুলটি দেখছেন, এইখান থেকে একদম নিচ থেকে একটা ছোট্ট কাঁচির মাধ্যমে কেটে ফেলুন। এই যে এটাকে রিমুভ করে দিলাম, এই যে এরকম যে সুন্দর দেখতে অবশ্যই, কিন্তু তারপরেও রিমুভ করে দিলে এই গাছটি কিন্তু তার
সমস্ত শক্তি দিয়ে ফুল ফুটতে এবং ফুলটিকে শুকোতে সাহায্য করবে না, তার পরিবর্তে ওভারঅল গ্রোথের জন্য গাছ তার শক্তিকে ব্যয় করবে। তো আমি এই প্রত্যেকটি ফুলকে একদম পরিষ্কার করে দেবো গাছ থেকে। তো চলুন আমি প্রত্যেকটি ফুলকে এরমভাবে ছেটে দিই। এই যে প্রত্যেকটি ফুলকে কিন্তু আমি ছেটে ফেলেছি এইভাবে। এই যে এখানে একটি কুড়িও রয়েছে, কুড়িটিকেও কিন্তু আমি কাটিং করে দিয়েছি, যেহেতু এটি ওপরের দিকে চলে এসেছিল। তো এইভাবে আপনারাও গাছে ফুল আসার পর কিছুদিন যদি আপনাদের ভালো লাগে কিছুদিন রাখুন এবং তারপর অতি অবশ্যই ছেটে ফেলুন। তাতে গাছটা কিন্তু খুব সুস্থ থাকবে, আপনার গাছে কোনো রকম ক্ষতি আপনারা দেখতে পাবেন। গাছ আপনাদের কিন্তু খুব সুস্থ থাকবে এবং যখনই আপনারা এরকম কুড়ি ওপরের দিকে উঠে আসতে দেখবেন, তখন যদি আপনাদের আর ইচ্ছে না করে ফুল দেখার, তাহলে অতি অবশ্যই কেটে দিন। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আগেও দেখেছি এই কুড়ি আসতে এবং তাতে গাছের অনেক সময় ক্ষতি হয়, অর্থাৎ গাছটি একটু দুর্বল হয়ে পড়ে, সেটা হতে না দেওয়াই ভালো। হ্যাঁ, এই কুড়ি ফুল এগুলি আসাতে গাছের কোনো ভয় নেই যে গাছটি কি হবে, তা ফুল এসে গেছে বলে, তো তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এটা ছেটে ফেললে গাছটি দুর্বলতার হাত থেকে বাঁচে। হ্যাঁ, অনেক সময় লক্ষ্য করা যায় যাদের দুর্বল গাছে ফুল চলে এসছে তাদের গাছ কিন্তু অনেক সময় মারা যায়। তাই জন্য বলবো ফুলটিকে কেটে ফেলাই ভালো। হ্যাঁ, আমার গাছ কিন্তু খুব সবল এবং এই সবল গাছে ফুল আসায় কোনো রকম ক্ষতি হয় না। কিন্তু ওই যে বললাম, কেটে দিলে গাছটি থাকবে ভীষণ হেলদি, তাতে গাছ কোনোভাবেই ফুল ফোটানোর জন্য তার শক্তিকে ব্যয় করবে না। তাই এই ধরনের গাছে কুড়ি এলে তেমন ভয় নেই, কিন্তু আপনারা কেটে ফেলুন, তাতে গাছ খুব ভালো থাকবে। তো এইভাবে এই গরমের এই সিজনে আপনারা অ্যাগ্লোনিমার কেয়ার করুন, আর এই কেয়ারের মাধ্যমে আপনাদের অ্যাগ্লোনিমা কিন্তু খুব সুস্থ থাকবে এই গরমে। আর যারা নতুন আনছেন তারা আমার অ্যাগ্লোনিমার ওপরে একটি A to Z কেয়ারের ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। তাতে আপনাদের নতুন গাছ বসাতে এবং কেয়ার করতে ভারী সুবিধা হবে। তো এই অ্যাগ্লোনিমায় যেই ফুলটি আসে সেটার বিষয়ে একটু বলে রাখি, এটা কিন্তু নেচারের ধর্ম যে গাছ যখন খুব সুস্থ থাকবে ভালো থাকবে তাদের বংশ বিস্তারের জন্য ফুল আসবে, তাই এটাতে ভয় পাবেন না। তাই গাছকে এই কয়েকটি ছোট্ট কেয়ারের মাধ্যমে সামলে রাখুন এবং আপনাদের অ্যাগ্লোনিমায় ঘরকে আরও সুসজ্জিত করে তুলুন। তো এই অ্যাগ্লোনিমাকে এইভাবে কেয়ার চালিয়ে যান। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।